আবার আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, তোমরাও আমি আল্লাহর সাথে সাথে আমি লামাকানে বসে পড়তেছি, তোমরা আজকে মারকাজে পড়তেছো, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আল্লাহর সাথে সাথে ফেরেশতাদের সাথে সাথে আমি আল্লাহর সাথে ফেরেশতাদের সাথে তোমরাও আমার নবীর উপর দরুদ পড়ো, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদের ফজিলত বেশি না কম? বেশি। ইবাদতের সর্বশ্রেষ্ঠ ইবাদত, রিয়াজতের সর্বশ্রেষ্ঠ রিয়াজত, এটা হচ্ছে আমার নবীর উপর দরুদ পড়া, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আজকের শবে বারাত আমাদেরকে একটাই শিক্ষা দিচ্ছে, সেটা হচ্ছে কি, আজকের রাতে আমরা নবীর উপর বেশি বেশি দরুদ পড়ব, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়ার দরকার আছে কি নাই? প্রত্যেকে বেশি বেশি দরুদ পড়বেন আজকের রাতে, আর নামাজ পড়বেন, হুজুর তো বলেছেন, এবং সাথে সাথে অনেক কিছু হুজুর বর্ণনা দিয়েছেন। এর পাশাপাশি আমিও আপনাদের একটা বর্ণনা দিলাম যে নবী আল্লাহ যেহেতু দরুদটা আল্লাহ পড়তেছে, ফেরেশতাও পড়তেছে, সেই দরুদটা আসুন আমরা সবাই জোরে জোরে পড়ি। আজকে এটা করার মাধ্যমে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের জীবন, আমাদের জিন্দেগি, আমাদের হায়াত, প্রত্যেক কিছু দুনিয়াতে যেমন কামিয়াবি হবে, কাল হাশরের ময়দানেও কামিয়াব হবে, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। সারা দুনিয়া যে আহওয়ালম মুস্তাফারা খবর কোন, সেজন্য আমাদের যারা সুন্নি দাবি করে, যারা সুন্নিয়তের মধ্যে অটল রয়েছে, তাদের মধ্যে ওলি আছে, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি গৌসে মাঝভান্ডারকে জিজ্ঞেস করেন, হে গৌসে মাঝভান্ডার তুমি ওলি হয়েছে কিভাবে, উনি উত্তর দিবেন কবর থেকে, হে আমার আশিক, তোমরা কি জানো না আমি বেশি বেশি নবীর উপর দরুদ পড়েছি, এর উপর আল্লাহ রাজি হয়েছে, আল্লাহ রাজির সাথে সাথে নবীও রাজি হয়েছে, সেই কারণে আজকে আমি ওলিয়তের মাকামে রয়েছি, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আপনি গৌসে মুক্তাদকে জিজ্ঞেস করেন, গৌসে মুক্তাদে কি প্রশ্ন উত্তর দিবে? যেহেতু কি দরুদ হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে নবীর প্রেম অন্তরের মধ্যে চলে আসে, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য হযরত গাজী দ্বীন মিল্লাত শেরে বাংলা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহিকে যখন প্রশ্ন করা হলো, হে আমার গাজী শেরে বাংলা, আপনাকে আজকে এত বিমার লাগতেছে কেন, আপনাকে আজকে এত দুর্বল লাগতেছে কেন, আপনাকে অসুস্থ লাগতেছে কেন, আপনার কি জ্বর হয়েছে? উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। শেরে বাংলা বলে, হে না, আমার তো জ্বর হয়নি। আপনার কি ডায়রিয়া হয়েছে? না, আমার ডায়রিয়া হয়নি। আপনার কি ম্যালেরিয়া হয়েছে? না, আমার ম্যালেরিয়া হয়নি। তা আজকে আপনাকে এত পেরেশান লাগতেছে কেন, আপনাকে এরকম লাগতেছে কেন? সাথে সাথে হযরত গাজী দ্বীন মিল্লাত শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিচ্ছেন, হে আমার আশিক, তুমি কি জানো না মাই তো বিমারে নবী হো, আমার মধ্যে নবীর বিমার এসেছে, আমি নবীর জন্য দিওয়ানা হয়েছি, সেজন্য আজকে আমাকে এই অবস্থায় দেখা যাচ্ছে, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। মাই তো বিমারে নবী হো, নবীর বিমার শুধু শেরে বাংলার কাছে থাকলে হবে না, আমরা শেরে বাংলার আশিকদের মধ্যে নবীর বিমার থাকতে হবে কি হবে না? নবীর বিমার যদি থাকে, নবীর বিমারের থাকার মাধ্যমে আজকে আমরা দুনিয়ার মধ্যে যেভাবে সফলতা অর্জন করতে পারবো, সাথে সাথে আখিরাতে সফলতা অর্জন করতে পারবো, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য কাজী নজরুল, আমাদের প্রিয় কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল বলছেন, কি বলছেন? আমি যদি আরব হতাম মদিনারই পথ, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। কাজী নজরুল বলছেন, হে কাজী নজরুল, আপনি আরব হতে চান কেন? আরব হতে চান কেন? আপনি তো আমেরিকা হতে পারেন, আপনি তো লন্ডন হতে পারেন, আপনি তো প্যারিস হতে পারেন, আপনি আরব হতে চান কেন? সাথে সাথে কাজী নজরুল বলেন, না না, আমি লন্ডন, আমেরিকা, প্যারিস হতে চাই না, আমি আরব হতে চাই। তা আরবে তো অনেক কান্ট্রি রয়েছে, আরবিতে ইয়ে আছে, আরবিতে আবুধাবি আছে, আপনার সৌদি আছে, অনেক কিছু আছে, আপনি আরবে কি হতে চান? উত্তরে বলেন, আমি আরবের মদিনা হতে চাই, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তো মদিনা হতে চান, ভালো কথা, তো মদিনার কি হতে চান? মদিনার কোন বেবিলনের সুন্দরদান হতে চান কিনা? মদিনার কোন প্রাচীর হতে চান কিনা? মদিনার কোন আপনি কোন সিংহাসনে বসতে চান কিনা? কাজী নজরুল বলেন, না না, আমি এই ধরনের কিচ্ছু চাই না, আমি মদিনার রাস্তা হতে চাই। তার রাস্তা হচ্ছে তোমার কি লাভ পাবে কাজী নজরুল? বলছে, যদি আমার নবীর কদমটা যদি রাস্তার সাথে একবার লাগে, তাহলে কালকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে যখন আমাকে জিজ্ঞেস করবে, হ্যাঁ নজরুল, তুমি নামাজ কতটুকু এনেছো, তুমি রোজা কতটুকু এনেছো, তুমি হজ কতটুকু এনেছো,
আমি প্যারা নবীর কদম নিয়ে এসেছি আমার বুকে, এটার মাধ্যমে আমি আল্লাহকে দলিল পেশ করবো। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর কদম আমাদের বুকে লাগানো দরকার আছে কি নাই? নবী নজরুল ক্লাস 7 পর্যন্ত যদি পড়ে নবীকে কিভাবে ভালোবাসতে হয় কবিতার সুলকের মাধ্যমে যদি প্রকাশ করতে পারে, আজকে আমরা দাড়ি টুপি রেখে আমরা নবীর ভালোবাসতে গেলে, নবীর প্রতি সেখানে ভক্তি রাখতে গেলে অনেকের একটু একটু মাথা ব্যথা হয়। এটা রাখা দরকার আছে কি নাই? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সবাইকে আল্লাহ এবং আল্লাহ রসুলের মতামতে চলার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এবার আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।